এটা ইকোছড়া মাদ্রাসার মেহমানখানা। শোয়ার জায়গা আলাদা ভালো আছে, ওটাও দেখাবো। এই আমরা এই যে ইকোছড়াতে মেহমানদারি করছি, আমরা খাচ্ছি দুই ভাই বসে। টুকো মার্বেল একটা দোকান সিউড়ির। আমরা এখন আছি সিউড়িতে, ইকোছড়া যাব, মুফতি দবির হোসেনের মাদ্রাসা। তো সিউড়ির ভিতর আমরা গেলাম না, বাইপাস রাস্তা ধরলাম, তার কারণ বাইপাস রাস্তা ধরলে তাড়াতাড়ি যাওয়া যায়, আর সিউড়ির ভিতর দিয়ে পাড়ই দিয়ে যাওয়া যায়, কিন্তু ওখানে টাইম অনেক লাগবে। ওই জন্যই আমরা সিউড়ির বাহির শাহপুর হয়ে আমরা ইকোছড়া যাব। শাহপুর খুষ্টিগুড়ি, ওখানে ইকোছড়া ঢোকার আগে একটা খুষ্টিগুড়ি, ওখানে একটা মাজার আছে, যারা চেনে তারা জানতে পারবেন। আর ওই খুষ্টিগুড়ি পার করে আমরা ইকোছড়া মাদ্রাসা যাব, মুফতি দবির হোসেনের মাদ্রাসা। তিনি আর এই দুনিয়াতে নেই, তার কবরটা জিয়ারত করে আসবো আমরা চাঁদপুর উদ্দেশ্য করে এসেছিলাম, চাঁদপুরটা দেখে নিলাম। এবার আমরা যাচ্ছি ইকোছড়া। দেখুন রাস্তা কত খারাপ, সিউড়ি মানে বাইপাস রাস্তা, এটা ওভারব্রিজ কাজ চলছে, এখনো চালু হয়নি। এই রাস্তাটা বাইপাস হয়ে দুবরাজপুর যাবে, সিউড়ি বাইপাস রাস্তা ধরেই আমরা রায়পুর হয়ে যাব ইকোছড়া। এই রাস্তাটা খারাপের জন্য আমাদেরকে ঘুরে আসতে হলো একটু। আমরা এখন সিউড়িতেই আছি, বাইপাস রাস্তাতে। আমরা সিউড়ির যে বাইপাস রাস্তা, সেই মেন রাস্তা ছেড়ে দিয়ে আমরা এখন শাহপুরের রাস্তা ধরলাম। এইটা ছোট রাস্তা, মানে সিউড়ি বাইপাস রাস্তা ছেড়ে দিয়ে আমরা শাহপুরের রাস্তায় নেমে পড়লাম। এটা হলো শাহপুরের যাবার রাস্তা, শাহপুর হয়ে আমরা যাব ইকোছড়া। এই যে আমরা শাহপুরের রাস্তা ধরেছি, গ্রাম্য রাস্তা, দুই সাইডে ধান ক্ষেত। আর এইদিকে আমাদের আশা কম, ওই জন্য আমরা সব গ্রাম চিনি না, তবে শাহপুরটা মোটামুটি জানতে পারছি যে শাহপুর হয়ে আমাদেরকে যেতে হবে ইকোছড়া। আমরা সিউড়ির ভিতর দিয়ে যেতে পারতাম, কিন্তু সিউড়ির ভিতর দিয়ে গেলে পাড়ই হয়ে যেতে হতো। তো সিউড়ির যেয়ে তারপরে পাড়ই ভিতর দিয়ে যেতে হতো, কিন্তু ওই রাস্তাটা অনেক লং রাস্তা, তো দেরি লাগবে, টাইম লাগবে। ওই জন্যই আমরা শর্টকাট রাস্তা, গ্রাম্য রাস্তা ধরে নিলাম। শাহপুর হয়ে মানে সিউড়ি বাইপাস রাস্তাতে আস্তে আস্তে বাম দিয়ে কেটে গেলাম। এই যে গ্রাম্য রাস্তাতে চলে এসেছি আমরা, শাহপুর যাওয়ার রাস্তাতে এখন আমাদের গাড়ি ছুটছে। তো দেখুন এই যে আমরা মাঠে আছি, সামনেও দূর দূর মানে গ্রাম দেখতে পাওয়া যায় না, পেছন দিকেও দূর দূর গ্রাম দেখতে পাওয়া যায় না। আমরা মধ্যে মাঠে আছি, চারিদিকে দেখুন অনেক দূরে আছে গ্রাম। আর এই যে এইটা মাঠের দৃশ্য, এদিকে ধানগুলো দেখছি খুব ছোট ছোট সাইজের। শাহপুর যাওয়ার আগে একটা গ্রাম পেলাম, কিন্তু প্রথমে দেখলাম যে সাইনবোর্ডে লেখা আছে গ্রামটার নামই যাত্রা। হ্যাঁ, তো যাই হোক, আর কুচপুর না কি লেখা দেখলাম, মানে এইদিকে আমাদের আসা নাই, ওই জন্য আমরা গ্রামগুলো জানতে পারছি না। আর রাস্তাতে কাউকে জিজ্ঞেস করব, লোকও পাওয়া যায় না। আর দূর দূর মানে গ্রাম, কাছে কাছে গ্রাম নাই, দূর দূরান্ত একটা গ্রাম থেকে আর একটা গ্রাম যেতে 10 কিলোমিটার 12 কিলোমিটার লাগছে। এই যে একটা গ্রামে ঢুকলাম, কিন্তু দেখুন ওখানে 8-10টা ঘর, তারপরে এইখানে আবার 8-10টা ঘর আছে, মাঝে কত গ্যাপ। এই যে দোস্তাবাদ না কি লেখা আছে এখানে দেখলাম, দোস্তাবাদ গ্রামের নাম না যে কি কিছু বুঝতে পারছি না, সাইনবোর্ডে লেখা আছে দোস্তাবাদ।
এই সামনে একটা মসজিদ দেখা যাচ্ছে মনে হচ্ছে। সামনে একটা এই যে মসজিদ, এই মসজিদে আমাদেরকে নামাজ পড়তে হবে, তারপরে আবার সামনের দিকে আগাবো। এই যে সদাইপুর, মানে সদাইপুর, এই যে সদাইপুর থেকে আমরা বেরিয়ে গেলাম। এখন গ্রাম্য রাস্তাতে আমাদের গাড়ি ছুটছে। প্রথমে মনে হয় যাত্রা ঢুকবে গ্রাম, তারপরে যাত্রার পরেই শাহপুর নাকি, শাহপুর নাকি বললেন গ্রামটার নাম? হ্যাঁ হ্যাঁ, তো যাত্রা প্রথমে আসবে গ্রাম, তারপরে আপনারা আসবে শাহপুর। এই যে শাহপুর মোড়, এই বাম দিকে ঘুরে গেলাম। সিউড়ির যে বাইপাস রাস্তা আছে ওটা থেকেও বাম দিকে নামতে হবে, শাহপুর এসেও আপনাকে বাম দিকের রাস্তায় ধরতে হবে। বামে বামে এখন আমাদের চলছে গাড়ি, কোথাও যদি ডানে মরি তাহলে আবার বলবো। এই যে সামনে একটা রাস্তা, এখানে দুভাগ হয়েছে, এটা বাম দিকেই চললাম, এখন বাম দিকেই আমরা যাচ্ছি। এটা হলো শাহপুর গ্রাম। শাহপুর গ্রাম খুব বড় গ্রাম নয়, ছোট্ট গ্রাম। তো যাই হোক, আমরা এখন বাঁয়ে দিকেই যাচ্ছি, কোনো সময় হালকা করে ডানে ঢুকছি, কোনো সময় বেশি করে কিন্তু বাম দিকে আমাদের গাড়ি এখন চলছে। আর ডান সাইডে হালকা হালকা করে যাচ্ছি, কিন্তু ডান সাইডে গাড়ি চলছে কম, কোনো সময় ডানে কোনো সময় বামে রাস্তা। শাহপুর গ্রামটা আমরা কিন্তু পেরিয়ে গেলাম। আর এইদিকে একটা জিনিস দেখলাম যে এইদিকের সেই ঘরগুলো সব ছোট ছোট, খুব বড় মাপের ঘর নয়। এই যে দেখতে পাচ্ছেন ছোট ছোট ঘর। আর এই যে আবার বাম দিকে ঘুরলাম, হালকা করে আবার ডান দিকে ঘুরলাম। আর এই দিকের বাড়িগুলো ছোট ছোট, খুব বড় বাড়ি নয়। আমরা শাহপুর বাহির হওয়ার পরে দেখুন এটা ক্যালেনের ছোর আমাদের ডান সাইড দিয়ে যাচ্ছে, আর আমরা ক্যালেনের ছোর দিয়েই যাচ্ছি রাস্তা ধরে। এই যে একটা ক্যানেল, বাতিকারের রাস্তা ওইটা, বাতিকার। এটা কি গ্রাম? বনশঙ্কা। তাহলে বাতিকার ওই বাম দিকে রাস্তা আছে। আমরা ভুল রাস্তায় চলে এসেছি, বাতিকার যাব। আচ্ছা, এই যে এখানে একটা হাই স্কুল। আর আমরা ইকোসারা বললে তো সবাই চিনবে না, বাতিকার বললে সবাই চিনবে। এইটা বাতিকার যাব দাদা, বাতিকার বাতিকার এটা। ও, এইখানে পাক পাক ঘুরছি আমরা, রাস্তাটা চিনতে পারছি না। এই যে মানে কাঁচা রাস্তা দিয়ে আমাদেরকে যেতে হবে বাতিকার। আর এই গ্রামটার নাম কি বললে জি? বনশঙ্কা গ্রাম। ওখানে আমাদেরকে এই যে কাঁচা রাস্তা ধরেই আমাদেরকে যেতে হবে কুষ্টিগুড়ি বা বাতিঘাট। কুষ্টিগুড়ি বললে সবাই জানবে না, আর বাতিঘাট বললে প্রায় মানুষই জানবে। মানে ইকুছাড়ার সাইডেই বাতিকার গ্রাম। আবার রাস্তায় কোথাও কাউকে জিজ্ঞেস করে নিব। তবে রায়পুর থেকে বেশি দূর আমরা এলাম না, মোটামুটি 10 মিনিট হয়তো গাড়ি চালালাম, তারপরে আমাদেরকে
আবার যে পাকা রাস্তা সেটা ছেড়ে দিতে হলো, এই যে ছোট রাস্তা ধরতে হলো। যদি কোনোদিন কেউ আসেন তো সেই রকম ভাবে জিজ্ঞেস করে আসবেন। বুঝলি কাকা, বাতিকার রাস্তা কোনটা গো? এই সুজাই, হ্যাঁ এইদিকে একটা রাস্তা, এইদিকে সোজাই বাতিকার। এই যে গ্রাম্য সরু ছোট রাস্তা ধরে আমাদেরকে ইকোছাড়া যেতে হবে। ভাই সাহেব, এটা বাতিকার রাস্তা। আর এটা কি গ্রাম? বনশঙ্কা, বাসঙ্কা। আচ্ছা, বাসঙ্কা গ্রাম এইটা, আর এটাই বাতিকারের রাস্তা। তো মানুষ যদি জিজ্ঞেস করে করে যায় তাহলে লাহোরও যেতে পারে, কিন্তু হয়তো রাস্তাতে জিজ্ঞেস করলে একটু টাইম লাগবে। তবে নিজের জ্ঞানে না যেয়ে জিজ্ঞেস করে করে যাওয়াটাই সব থেকে ভালো। তার কারণ এখনই আমরা রাস্তা ভুল করছিলাম, ওইখানেই গোল গোল ঘুরলাম দুপাক, নিয়ে আবার এই রাস্তাটা ধরলাম। তো যে কোনো জায়গাতে গেলে রাস্তাটা ভালোভাবে জেনে নিয়ে যাবেন। বুঝলাম, বাতিকারের রাস্তা কোনটা? বাতিকার ইকোসাড়ে কুষ্টিগুড়ি সোজা। আচ্ছা, এই দুটো করে রাস্তা আসছে, তখনই আমাদের অসুবিধা হচ্ছে, বুঝতে পারছি না। বানশঙ্কা, বানশঙ্কা গ্রাম আমরা মানে পার হয়ে চলে এলাম। এই যে মাঠের দৃশ্য, এই যে গ্রামের ছেলেরা সব এখানে গা ধুচ্ছে। আর গ্রাম্য সরু রাস্তা মানে মাঠের রাস্তা, বুঝতেই পারছেন, চারিদিকে ধান ক্ষেত আর ধান ক্ষেত। তবে এই দিকের ধানগুলো মনে হচ্ছে যেমন খরাতে ধান লাগায় ছোট ছোট, ওই রকমই মনে হচ্ছে। দেখুন, মনে হচ্ছে আলের সঙ্গে মিশে আছে ধান, খরাতে যেমন ছোট ছোট ধান হয় সেই রকম, কিন্তু আমাদের দিকের ধানগুলো খুব বড় বড় হয়। আর এই দিকের গ্রামগুলো খুব দূর দূরান্তরে আছে, আমাদের দিকে যেমন কাছে কাছে গ্রাম, মাঠ খুব কম আছে, আর এদিকে মাঠ বেশি আছে। আর কত ব্যাক একা বাঁকা রাস্তা দেখুন। আর এক গ্রাম পার হচ্ছে তো আর এক গ্রাম আর খুঁজেই পাওয়া যাচ্ছে না, দেখতেই পাওয়া যাচ্ছে না, কত দূর দূর। আর সেই নলহাটি থেকে গাড়ি চালাতে শুরু করেছি, তবে মাঝে একবার পাথর চাপড়ি এই রাস্তায় পড়েছিল, আর চাঁদপুর গ্রাম দেখতে যাওয়ার উদ্দেশ্য ছিল, ওই জন্যই আমরা পাথর চাপড়িটা দেখিয়ে দিলাম, চাঁদপুর গ্রামটাকে দেখলাম বা দেখালাম। নিয়ে আবার আমাদের যে মেন উদ্দেশ্য ইক্ষুছড়া যাওয়ার, ইক্ষুছড়া মুফতি দবির হোসেনের মাদ্রাসা। মুফতি দবির হোসেন তো আর দুনিয়াতে নেই, তার কবরখানায় দেখে আসি, তারই উদ্দেশ্যে আজকে সকালে বার হয়েছি। আর মাঝে মধ্যে রাস্তার সাইডের ভিডিওগুলো এই ভিডিওতে অ্যাড করছি, দেখতে থাকুন। যারা এইসব ধরনের ভিডিও দেখতে ভালোবাসেন তারা দেখবেন। বনশঙ্কা গ্রাম, এই একটা গ্রামে ঢুকছি, গ্রামের নাম জানি না, তবে এইদিকেও দেখুন একটা ডান দিকে রাস্তা, একটা বাম দিকে রাস্তা। অনুমান করে আমরা এখন বাম দিকে যাচ্ছি, যা আছে কপালে। আবার কোনো লোকজন পেলে জিজ্ঞেস করব, যদি ভুল হয় ঘুরে আসবো, আর না হলে সঠিক যদি যাচ্ছি তা চলে যাব। আর গ্রাম্য রাস্তা, সরু সরু রাস্তা, কিন্তু লোকজন খুব কম এইদিকে। আর এদের হাতে মোবাইল দেখতে পাচ্ছি না। এই দেখুন এখানে কয়েকটা বাচ্চা খেলা করছে। এটা কি গ্রাম গো? হ্যাঁ, এটা কি গ্রাম? পলসন্ডা।
বুঝতে পারলাম না। করচটি। আর বলছি বাতিকাটা কত দূর গো? বাতিকা এইটাতে সোজাই? হ্যাঁ, এই তো বাতিকার গ্রাম। এইটা এটা বাতিকারের। আর বলছি এই গ্রামটার নাম কি? গ্রামটার এই গ্রামটার নাম মালতা। আচ্ছা, তাহলে সোজাই বাতিকার। এইখানে কটা বাচ্চা মেয়ে মেয়ে ছিল, মায়েরা খেলাধুলা করছিল, খেলাধুলা। কিন্তু এখানে দেখছি এইদিকে এই এলাকাতে মানুষের হাতে কিন্তু মোবাইল নাই, সব দেখছি হাত ফাঁকা। আর আমাদের এদিকে সবাই হাতে হাতে, বাচ্চা ছেলেদেরও হাতে হাতে মোবাইল। তো যাচ্ছি এখন আমরা বাতিকার। মালদা গ্রাম পার হওয়ার পরে দেখুন এসে এই গ্রাম্য এখানে পোলট্রির ফার্ম। আর এই যে রাস্তার সাইডে সাইডে কলার গাছ। আর পোলট্রির ফার্ম কিন্তু 3-4টে আছে। এইটাই মনে হয় বাতিকার গ্রাম, এটাই বাতিকার গ্রাম। তবে যা হোক আমাদেরকে ফুষ্টিগিরি যেতে হবে না, এটাই হলো বাতিকার গ্রাম। আর মেন রাস্তার বাম সাইডে মানে ডান সাইডে আছে এই বাতিকার গ্রামটা। হ্যাঁ, তো মেন রোড পাবো। আর সামনেই একটু পরেই কিন্তু আমাদের ইক্কোসাড়া মাদ্রাসা বা ইক্কোসাড়া গ্রামটা। প্রথমে মাদ্রাসা পড়বে, তারপরে ইক্কোসাড়া গ্রাম পড়বে। তো এটাই হলো বাতিকার গ্রাম। সেই ছোটবেলাতে এই গ্রামটা এসেছিলাম, সেই পুরনো বাড়ি ঘর সেইগুলোই আছে, আজ থেকে হয়তো 20-25 বছর আগেকার। এটা হলো বাতিকার গ্রাম। আর সামনে একটা মেন রাস্তা পাবো, এটা মেন রাস্তার ডান দিকে। আর বাম দিকে পড়বে মাদ্রাসা ইক্কোসাড়া বা ইক্কোসাড়া গ্রাম। তো মেন রাস্তাতে যাই নিয়ে আবার ভিডিও বানাবো। বাতিকার থেকে আমরা ইক্কোসাড়া মোড় চলে এলাম। এইদিকে এদিকে যাবে সেই বাস থামে, যে কি বলছে শেষ স্টপেজ। এইদিকে কুষ্টিগিরির রাস্তা, এখানে ঢুকবো। এটা হলো ইক্কোসাড়া গ্রামের রাস্তা। আর এই যে বাম সাইডেই ইক্কোসাড়া মসজিদ বা মাদ্রাসা। আর এই রাস্তাটাতে সোজা গেলে আপনি ইক্কোসাড়া গ্রাম পাবেন। আর এইটা হলো মসজিদ। ঢুকবো এখানে। এইটা ইক্কোসাড়ার মসজিদ। আর ওই দিকে আছে মাদ্রাসা, সেটাও দেখাবো। তো এটা ইক্কোসাড়া মাদ্রাসার মেহমানখানা। শোয়ার জায়গা আলাদা ভালো আছে, ওটাও দেখাবো। এই যে আমার সাথী বা সঙ্গী, আমরা এই যে ইক্কোসাড়াতে মেহমানদারি করছি। আলুর সঙ্গে অনেক রকম সবজি দিয়ে একটা তরকারি বানিয়েছে, আমাদের কপালে ছিল। আমরা দেরি করে আসাতেও এই মাদ্রাসার মেহমান হয়ে এসেছি, ওই জন্যে আমাদের জন্যে খাবার রেডি করলো তারা। এই যে আমরা খাচ্ছি দুই ভাইয়ে বসে। এ আমার থেকে সিনিয়র, মানে উঁচু ক্লাসে পড়তো, এই মাদ্রাসাতে পড়াশোনা করেছি।